গণ আন্দোলনের চাপে 5 অগস্ট বাধ্য হয়ে বাংলাদেশ ছাড়েন হাসিনা। আর তারপর থেকে বাংলাদেশে শুরু হয়েছে চূড়ান্ত নৈরাজ্য, যার চরম মাসুল দিতে হয়েছে হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়কে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি, 5 অগস্টের পর হিন্দুদের বাড়িতে লাগাতার হামলা হয়ে চলেছে। হিন্দুদের দোকানপাট ভাঙচুর করা হয়েছে, হামলা হয়েছে বেশ কয়েকটি মন্দিরে। আসলে বাংলাদেশ ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকেই তলে তলে সেই দেশের একাংশের মানুষ দেশটিকে মুসলিম দেশে পরিণত করার সব রকমের ষড়যন্ত্র করে চলেছে। বাংলাদেশে জাতিসংঘের পরবর্তী দূত হিসেবে একজন বৈদেশিক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তারপরে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, শুরু হয়েছে নানা আলোচনা। মুসলিম জনগোষ্ঠীর মধ্যে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া শুরু হয়েছে। আর তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলাদেশের জাতিসংঘের দূত মুসলিম না হওয়ায় ক্ষোভ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বর্তমানে পাপুয়া নিউগিনিতে কর্মরত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রিচার্ড এস হাওয়ার্ডকে বাংলাদেশের নতুন দূত হিসেবে মনোনীত করেছেন। ইতিমধ্যেই জাতিসংঘ সদর দপ্তর থেকে বাংলাদেশকে এই নিয়োগের বিষয়ে জানিয়ে কূটনৈতিক অনুমোদন চাওয়া হয়েছে। তবে রিচার্ড হাওয়ার্ড তার সমকামী পার্টনারকে নিয়ে বাংলাদেশে আসতে চান বলে জানা গিয়েছে। তারপরে বিতর্ক দানা বেঁধেছে। এই নিয়ে বাংলাদেশের কিছু ইসলামপন্থী রাজনৈতিক দল যেমন বাংলাদেশ খিলাফত মজলিস ও খেলাফত আন্দোলন তীব্র আপত্তি জানিয়েছে। তাদের মতে এই নিয়োগ বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে যায় না। রিচার্ড হাওয়ার্ড অতীতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার জাকার্তায় দীর্ঘদিন সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেখানে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য উন্নয়ন সংক্রান্ত একটি আন্তর্জাতিক সংস্থায় বেসরকারি খাত অংশীদারিত্ব বিভাগে এবং ক্যাসেল এশিয়া নামক প্রতিষ্ঠানে গবেষণা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি গভীরভাবে ইসলামী মূল্যবোধ দ্বারা প্রভাবিত। ইসলাম সমকামিতাকে সমর্থন করে না এবং এটি বাংলাদেশের ফৌজদারি আইনেও একটি শাস্তিযোগ্য অপরাধ। এই প্রেক্ষাপটে একজন সমকামী কূটনীতিককে যিনি তার সমকামী পার্টনারকে নিয়ে আসবেন বলে জানা যাচ্ছে, তা দেশের আপামর মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মধ্যে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের একাধিক মানুষ। তাদের মত, জাতিসংঘ কিভাবে এ ধরনের বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ দেয় তা আমরা বুঝে উঠতে পারছি না। জাতিসংঘের উচিত এই নিয়োগ দ্রুত বাতিল করা। জাতিসংঘ এটা না করলে বাংলাদেশ সরকারের উচিত হবে রিচার্ড হাওয়ার্ডের এগ্রিমো প্রত্যাখ্যান করা। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠানের একজন সমকামী কূটনীতিককে দূত হিসেবে নিয়োগ দেওয়া নিয়ে কূটনৈতিক দিকে সমালোচনা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর তা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা হচ্ছে, কারণ এই মুহূর্তে বাংলাদেশ খবরের শিরোনামে রয়েছে। বিভিন্ন সময় বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তাই বাংলাদেশ নিয়ে চর্চার কোনো শেষ নেই, তার মাঝে আবারও এক চর্চা। গণ আন্দোলনের চাপে 5 অগস্ট বাধ্য হয়ে বাংলাদেশ ছাড়েন হাসিনা। আর তারপর থেকে বাংলাদেশে শুরু হয়েছে চূড়ান্ত নৈরাজ্য, যার চরম মাসুল দিতে হয়েছে হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়কে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি, 5 অগস্টের পর হিন্দুদের বাড়িতে লাগাতার হামলা হয়ে চলেছে। হিন্দুদের দোকানপাট ভাঙচুর করা হয়েছে, হামলা হয়েছে বেশ কয়েকটি মন্দিরে। আসলে বাংলাদেশ ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকেই তলে তলে সেই দেশের একাংশের মানুষ দেশটিকে মুসলিম দেশে পরিণত করার সব রকমের ষড়যন্ত্র করে চলেছে।
বাংলাদেশের জাতিসংঘের পরবর্তী দূত হিসেবে একজন বিদেশিকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর তারপরে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুরু হয়েছে নানা আলোচনা, মুসলিম জনগোষ্ঠীর মধ্যে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া শুরু হয়েছে, আর তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলাদেশের জাতিসংঘের দূত মুসলিম না হওয়ায় ক্ষোভ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বর্তমানে পাপুয়া নিউ গিনিতে কর্মরত। জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রিচার্ড এস হাওয়ার্ডকে বাংলাদেশের নতুন দূত হিসেবে মনোনীত করেছে। ইতিমধ্যে জাতিসংঘ সদর দপ্তর থেকে বাংলাদেশকে এই নিয়োগের বিষয়ে জানিয়ে কূটনৈতিক অনুমোদন চাওয়া হয়েছে। তবে রিচার্ড হাওয়ার্ড তার সমকামী পার্টনারকে নিয়ে বাংলাদেশে আসতে চান বলে জানা গিয়েছে। তারপরেই বিতর্ক দানা বেঁধেছে। এ নিয়ে বাংলাদেশের কিছু ইসলামপন্থী রাজনৈতিক দল যেমন বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত আন্দোলন তীব্র আপত্তি জানিয়েছে। তাদের মতে এই নিয়োগ বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে যায় না। রিচার্ড হাওয়ার্ড অতীতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার জাকার্তায় দীর্ঘদিন সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেখানকার পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য উন্নয়ন সংক্রান্ত একটি আন্তর্জাতিক সংস্থার বেসরকারি খাত অংশীদারিত্বে বিভাগে এবং ক্যাসল এশিয়া নামক প্রতিষ্ঠানে গবেষণা পরিচালনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি গভীরভাবে ইসলামী মূল্যবোধ দ্বারা প্রভাবিত। ইসলাম সমকামিতাকে সমর্থন করে না এবং এটি বাংলাদেশের ফৌজদারি আইনেও একটি শাস্তিযোগ্য অপরাধ। এই প্রেক্ষাপটে একজন সমকামী কূটনীতিককে যিনি তার সমকামী পার্টনারকে নিয়ে আসবেন বলে জানা যাচ্ছে, তা দেশের আপামর মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মধ্যে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের একাধিক মানুষ। তাদের মত, জাতিসংঘ কিভাবে এই ধরনের বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ দেয় তা আমরা বুঝে উঠতে পারছি না। জাতিসংঘের উচিত এই নিয়োগ দ্রুত বাতিল করা। জাতিসংঘ এটা না করলে বাংলাদেশ সরকারের উচিত হবে রিচার্ড হাওয়ার্ডের এগ্রিমো প্রত্যাখ্যান করা। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠানের একজন সমকামী কূটনীতিককে দূত হিসেবে নিয়োগ দেওয়া নিয়ে কূটনৈতিক যে দিক তাতে কিন্তু সমালোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ইতিমধ্যে বাংলাদেশের এক অস্থির পরিস্থিতি, রাজনৈতিক পটভূমিতে নানা সময় নানা পরিবর্তন দেখা যাচ্ছে। তার মাঝেই এই রকম একটি ঘটনা যা কিন্তু প্রচুর আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকে যাচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।